হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে স্টোলেন বলে একটি ছবি নিয়ে। 1.5 ঘন্টা মাত্র রান টাইম ছবিটা ডিরেক্ট করেছে করণ তেজপাল, যিনি একসময় রাজকুমার হিরানির লাগে রহ, মুন্না ভাই, তারপরে 3 ইডিয়টস এইসবের সেকেন্ড ইউনিট ডিরেক্টর ছিলেন। তারপরে ফারারি কি সাওয়ারি, ওই ছবিটাতে উনি সেকেন্ড রাজেশ মহফুজকারেরও অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছে। তো এরকম অনেকদিন ধরে কাজ করেছেন তিনি। তো তার ডিরেকশনের ছবি। অভিষেক ব্যানার্জি রয়েছে, আর এছাড়া আরো দুজন অ্যাক্টর রয়েছে আর কি প্রাইমারি চরিত্রে। তার মধ্যে একজনের নাম হচ্ছে মিয়া বলে, যে ভদ্রমহিলা প্লে করেছেন। এই ছবিটা কিন্তু আমি প্রত্যেককে হাইলি টু দি পাওয়ার ইনফিনিটি আমি এটা রেকমেন্ড করবো। এই ট্রেলারটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছিল এবং এই ছবিটা আপনাদের দেখা উচিত। মানে আপনারা ব্লোন অ্যাওয়ে হয়ে যাবেন। আমার প্ল্যান ছিল না যে ছবিটা কাল রাতে দেখবো, কাল রাতে প্রাইমে এসছে। আমার প্ল্যান ছিল যে আজকে আমি ছবিটা দেখবো, ঠিক আছে। আমি আগে থেকে ট্রেলার ভালো লেগেছিল, কিন্তু আমি যে মুহূর্তে স্টার্ট করে দেখি, মানে যতক্ষণ শেষ হয়নি আমি ছাড়তে পারিনি। মানে ওয়ান গোতে দেখেছি, এত ভালো লেগেছে আমার। তো গল্পটা বেসিক্যালি এরকম, আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভাই রয়েছে। এবার ওদের মানে বড় ভাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, ছোট ভাইকে ট্রেন স্টেশন থেকে রিসিভ করতে এসছে। ভাই কোথাও থেকে আসছে, একজন ফটোগ্রাফার, যে ওদের মায়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে, দুজনের মায়ের বিয়ে হচ্ছে। তো এবার ওই ছোট ভাইটা স্টেশনে আসে এবং সেখানে একটি বাচ্চা, মানে একটা মেয়ে ছিল আর কি, একজন মহিলা ছিল, তার একটা বাচ্চা ছিল, বাচ্চা মেয়ে। তো সেই বাচ্চাটা চুরি হয়ে যায়। এবার যেই চুরি হয়ে যায়, এবার সেখান থেকে প্রথমে ওই স্টেশনের যে লোকাল লোকেরা আছে তারা সন্দেহ করে যে ওই যে ছোট ভাই, যে অভিষেক ব্যানার্জির ছোট ভাই, সে করেছে। এবার অভিষেক ব্যানার্জি বোঝায় এ করে। এবার ধীরে ধীরে এই দুটো ভাই কিভাবে ইনভলভ হয়ে পড়ছে এই পুরো ব্যাপারটার সাথে, কিডন্যাপিং র্যাকেটটার সাথে। এবং এই মহিলা নিজের বাচ্চাকে আদৌ খুঁজে পায় কিনা। স্টেশনে একজন মানে ওয়ার্কার হিসেবে কাজ করে একজন মহিলা, যে স্টেশনে ঘুমোচ্ছিল নিজের বাচ্চাকে নিয়ে, তার বাচ্চা হারিয়ে গেছে, সে আদৌ নিজের বাচ্চাকে খুঁজে বার করতে পারবে কিনা, কি হবে সেটা নিয়ে পুরো সিনেমাটা। একটা রাতের গল্প, ঠিক আছে। একটা পয়েন্টের পরে ছবিটা পুরো একটা চেজ ফিল্মের মতো কনভার্ট হয়ে যায়। এবং যেভাবে পুরো প্রেজেন্টেশনটা করেছে, দেখবার মতো লাগবে। আপনারা যদি থ্রিলার ছবির ফ্যান হন, অ্যাকশনের ফ্যান হন, মানে প্রচন্ড রিয়েলিস্টিক অ্যাকশনের ফ্যান হন, এবং সাসপেন্স, মানে অসাধারণ, সব দিক থেকে অসাধারণ ছবিটা। মানে আমি বলে বোঝাতে পারবো না। তো ছবিটার মধ্যে কি কি আমার ভালো লেগেছে, এবং সবই ভালো লেগেছে, 100% পজিটিভ লেগেছে আমার। প্রথম কথা হচ্ছে, আমি বারবার বলি যে ছবি যদি আপনি টেকনিক্যালি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিতে পারেন না, তাহলে আপনাকে পুরো মানে ওই ওয়ার্ল্ডটার মধ্যে সাকিন করে নেয়, মানে অডিয়েন্সকে সাকিন করে নেয় ডিরেক্টর। এখানে একটা সিন আছে, অভিষেক ব্যানার্জিকে ক্রাউড মিলে না মারছে, ঠিক আছে, প্রচন্ড মারছে। এবার এই মারতে মারতে ওর না কানে প্রায় তালা লেগে যাওয়ার মতো হয়েছে। এবার টিপিক্যালি আমরা দেখি কানে তালা লেগে গেছে, এটা তো বহু ছবিতে দেখি। এখানে সাউন্ড ডিজাইনটা এমনভাবে করেছে, মানে অভিষেক ব্যানার্জির নিঃশ্বাস প্রশ্বাসের সাউন্ড ফাউন্ড দিয়ে এমন একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, আপনার মনে হবে যে যেন আপনি মারটা খাচ্ছেন নিজে, ঠিক আছে। আপনি যদি ভালো হেডফোনে শোনেন, আপনার মনে হবে আপনাকে নিজে পেটাচ্ছে, ঠিক আছে, এমনভাবে, মানে ও এমনভাবে নিঃশ্বাসটা নিয়েছে এবং সেটাকে দিয়ে সাউন্ড ডিজাইনটা এমনভাবে করেছে, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। এবং সেটা যেখানে ব্রেক হচ্ছে না, ওই সাউন্ড কাটটা যেখানে আছে, দিয়ে নর্মাল সাউন্ডে আর কি অ্যাম্বিয়েন্স সাউন্ডটা ফিরছে, সেটা দেখবার মতো। ছবিটা লুক অ্যান্ড ফিল প্রচন্ড রিয়েলিস্টিক, মানে অলমোস্ট লাইক ডকুমেন্টারি ফিলটা দিচ্ছে, তাই জন্য ভিসারাল এক্সপিরিয়েন্সটা আরো বেশি। মানে আপনার মনে হচ্ছে যেন এটা চোখের সামনে, মানে এটা রিয়েল ইনসিডেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে, বাট সেটার যে প্রেজেন্টেশনটা, ভিজুয়াল প্রেজেন্টেশন, ইটস অলমোস্ট লাইক ডকুমেন্টারি। মানে যেন আপনি ওখানে বসে বসে দেখছেন পুরো ব্যাপারটা। এবং সবসময় অডিয়েন্সের পার্সপেক্টিভ দিয়ে জিনিসটাকে দেখিয়েছে। মানে ধরুন একটা অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, আমি দেখবেন একটা ছবি এসেছিল না সাউথের, ভিরা ধীরা সুরেন বলে, তামিল ছবি ছিল, ওখানে দেখবেন একটা ছিল যে বিক্রমকে ভিতরে আটকে রেখেছে। আমি বলছিলাম, ওটা খুব প্রশংসা করছিলাম। একটা সিঙ্গেল টেক সিকোয়েন্স হচ্ছে, বাইরে বিশাল অ্যাকশন হচ্ছে, কিন্তু বিক্রম যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু আমরা দেখতে পাচ্ছি। এখানে সেম ভাবে একটা সিন আছে, একটা গাড়ির মধ্যে ক্যামেরা রয়েছে, গাড়ির বাইরে ঝামেলা চলছে, ঠিক আছে, গাড়ির ভিতর থেকে পুরোটা ক্যাপচার করছে। তাই জন্য দেখবেন যেগুলো ভালো গাড়ি হয় সেখানে তো সাউন্ড বাইরে ঢুকে না বেশি, তাই জন্য বাইরের সাউন্ড ডিজাইনটা ওরকমই আমাদের কানের কাছে আসছে যতটা গাড়ির ভিতর অব্দি ঢুকতে পারছে। এবং বাইরে দেখছি আমরা কেওয়াস হচ্ছে, এবং তারপরে যখন ওরা এসে দরজা খুলে ভিতরে ঢুকছে, তখন সাউন্ড স্কেপটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে টেকনিক্যালি জিনিসটা আউটস্ট্যান্ডিং, মানে সাউন্ড ডিজাইন বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, মানে পুরো ভিসারাল একটা এক্সপিরিয়েন্স আপনাকে এই টেকনিক্যালি আর কি ছবিটা দেয়। তার সাথে পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। ওই মিয়া বলে যে ভদ্রমহিলা, ওই যে মায়ের চরিত্রটা করেছে, মানে যে কোনো এক্সটেন্ড অব্দি সে চলে যাবে, সেই ক্যারেক্টারটা কতটা ডেসপারেট। আর এই দুই ভাইয়ের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখিয়েছে, আচ্ছা, ওখানে একটা মা নিজের বাচ্চাকে খুঁজছে, আর এরা দুজনও নিজের, মানে মায়ের যে বিয়ে হচ্ছে এই বয়সে এসে, সেটা কেন হচ্ছে, কি ব্যাপার, সেগুলো দেখায়নি, ঠিক আছে। তো এদের মধ্যে মানে একটা হয়তো ওটা নিয়ে একটা মতবিরোধ আছে। কেউ মানে অভিষেক ব্যানার্জি চায় যে হোক, এ চায় না, এর একটা কোথাও গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে মায়ের সাথে। তো সেই জিনিসগুলো এই অন দ্য গো এদের সম্পর্কটাও কিভাবে এক্সপ্লোর হতে হতে যায়, অভিষেক ব্যানার্জির মধ্যে কি কি ট্রান্সফরমেশন আছে, সেটা দেখবার মতো। এবং কন্টিনিউয়াসলি যেভাবে টেনশনটা ধরে রেখেছে ডিরেক্টর,
দেখবার মতো। আপনার প্রত্যেকটা সিনে মনে হবে আদৌ এখান থেকে বেরোতে পারবে কি পারবে না। মানে NH10 ছবিটা আপনি যদি দেখেছেন, NH10 এর প্রেজেন্টেশনটা, ভিজুয়াল প্রেজেন্টেশনটা আর একটু বেশি সিনেম্যাটিক করেছিল নবদীপ সিং, কিন্তু ওটাও দারুণ ছবি ছিল, এক্সট্রাঅর্ডিনারি ছবি। NH10 যে ভাইবটা আপনাকে দিতে পারে, ওটা একটা চেস ফিল্মের মতো ছিল। অনুষ্কা শর্মা কন্টিনিউয়াসলি অন দ্য রান, পালাচ্ছে, ওর পিছনে লোকেরা পড়ে গেছে, মানে ওটার বিষয়বস্তু পুরো অন্যরকম ছিল। এখানেও সেম জিনিস, ঠিক আছে। এবং মানে আপনি কন্টিনিউয়াসলি ফিল করবেন যে এটা কি করতে চলেছে। এবং ছবিটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার কারেন্টে অনেক কিছু দেখিয়েছে। এক তো আমি যেটা বললাম যে এই যে মানে বিভিন্ন ইকুয়েশনস গুলো, যে বন্ডিং গুলো, হিউম্যান ডাইনামিক্স, হিউম্যান ড্রামাটা, সেটাও কিন্তু এই থ্রিলার ফিল্ম হলেও এখানে কিন্তু ইমোশন বা হিউম্যান ড্রামাটা কিন্তু কম স্পেস পেয়েছে। কিন্তু সেইটুকু স্পেসের মধ্যে একটাটা যেহেতু পারফরমেন্স খুব ভালো দিচ্ছে এবং ওই পার্টিকুলার কিছু মোমেন্টস এত সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এই যে অভিষেক ব্যানার্জি ভাইয়ের চরিত্রটা, সেই নিজের মায়ের এটা বুঝতে পারছে না যে মা এই বয়সে বিয়ে করছে কেন, ওটা নিয়ে একটা অ্যাপ্রিহেনশন আছে, আমরা বুঝতে পারছি সেটা। আচ্ছা, সেটাও অন দ্য ফেস বলেনি আমাদেরকে। অন্যদিকে ও কিন্তু ওই মাটাকে বুঝতে পারছে, মানে ওই যে লেবার, একটা মাইগ্রেন্ট ওয়ার্কার, তার কষ্টটা বুঝতে পারছে, কিন্তু নিজের মায়েরটা বুঝতে পারছে না। তো এরকম ছোট ছোট এই হিউম্যান ড্রামাগুলো কিন্তু খুব সুন্দর, এবং তার মধ্যেও একটা সাসপেন্স নিয়ে এসেছে যে আদৌ কি ও মহিলাটা সত্যি কথা বলছে। এই যে মহিলাটা যার বাচ্চা খোঁজার জন্য এরা দুজন এতটা এক্সটেন্ড অব্দি পৌঁছে গেছে, পুরোটার মধ্যে জড়িয়ে গেছে, সে কি আদৌ সত্যি কথা বলছে সেটা নিয়ে একটা সাসপেন্স রেখে দিয়েছে। বা আদৌ কি এরা এখান থেকে বেরোতে পারবে, সেটা তো একটা ওভারঅল টেনশন। এই র্যাকেটটা এক্স্যাক্টলি কি। তারপরে এই যে ফেক নিউজ ছড়িয়ে যাওয়া, আজকালকার দিনে এই যে ফেক নিউজ চারিদিকে সার্কুলেট করে, এবং তার জন্য সেটা কতটা ডেট্রিমেন্টাল হতে পারে। যেরকম একটা ছবি হলো না সুধীর মিশ্রা, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী ছিল, ভূমি ছিল, ওই ছবিটা যেরকম পুরোটাই ফেক নিউজ নিয়ে, ওই যে আফওয়াহ ছবিটার নাম ছিল, তো এখানে কিন্তু ওটার একটা সাবপ্লট রয়েছে, এবং সেটার জন্য এদের জিনিসটা আরো কঠিন হয়ে যাচ্ছে। এবং এখানে যেভাবে অ্যাকশনটা আসে না, এত রিয়েলিস্টিক দেখিয়েছে, অত অ্যাট দ্য সেম টাইম এতটা গ্রিটি, মানে দারুণ লাগবে আপনাদের, দারুণ লাগতে চলে। সিনেমার ভিজুয়াল প্রেজেন্টেশন প্রচন্ড রিয়েলিস্টিক জোনের মধ্যে, আপনার মনে হবে যে কোনো প্রচন্ড আর্টি ছবি দেখে, কিন্তু ছবিটা কিন্তু বোরিং একেবারে নয়। ছবিটা কিন্তু মানে ডিরেক্টর যেহেতু মেইন স্ট্রিম প্রচুর ছবি করেছে, ওই জন্য আগে বললাম যে অনেক এরকম ভালো ভালো ছবি, মেইন স্ট্রিম ছবি সব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ওই জন্য থ্রিলার ছবি যা ট্রোপ হতে পারে, মানে থ্রিলার ছবিতে আমরা একটা মেইন স্ট্রিম ছবিতে দেখি না, যে ধরুন প্রোটাগনিস্ট পালাচ্ছে কারোর থেকে, সে একটা কোথাও পৌঁছালে সেখানকার দেখবেন ড্রেস ফেস চেঞ্জ করে নিল হঠাৎ করে, মানে একথা টাইগারে দেখবেন একটা সিনে সালমান খান মার্কেটের মধ্যে ঢুকে ড্রেস ফেস চেঞ্জ করে মাথায় এরকম মুড়ি ফুড়ি দিয়ে বেরিয়ে গেল। এটা তো একটা ট্রোপ, এটা একটা মেইন স্ট্রিম সিনেমার ট্রোপ। এই ছবিটা যা ভিজুয়াল প্রেজেন্টেশন বা যেভাবে গল্পটা এগোচ্ছে ধীরে ধীরে, আপনার মনে হবে যে এই সিনেমাতে এরকম ট্রোপ, কিন্তু সেটাও ব্যবহার করেছে যাতে একটা মজা থাকে, ওখানেও একটা টেনশন ক্রিয়েট করতে পারে। তো মেইন স্ট্রিম সিনেমার যত ট্রোপস আছে থ্রিলার সিনেমা, সেই সবকিছু এলিমেন্টসকে নিয়েছে, তার সাথে খুব রিয়েলিস্টিক গ্রাউন্ডেড একটা ট্রিটমেন্ট, তার সাথে একটা এক্সট্রাঅর্ডিনারি টেকনিক্যাল প্রেজেন্টেশন, যেটা সচরাচর আমরা মেইন স্ট্রিমের ভিজুয়ালস বা সাউন্ড একটা সার্টেন ওয়েতে ট্রিট করা হয়, সেটাকে চেঞ্জ করে দিয়েছে। সেটা একদম পুরো একটা ডকুমেন্টারির মতো করে দিয়েছে, ঠিক আছে। ডকুমেন্টারির মতো ভিজুয়ালস, সাউন্ডটা পুরো অন্যরকম, পুরো ইন্টারন্যাশনাল সিনেমার মতো। কিছু জায়গায় প্রচন্ড সাইলেন্ট, বেশি অ্যাম্বিয়েন্স মিউজিক, মানে বিজিএম অ্যাজ নেই, বিজিএম দিয়ে এনহ্যান্স করছে না, আবার যেখানে দরকার পড়ছে সেখানে করছে। তো খুব ইন্টারন্যাশনাল একটা সিনেমার মতো, খুব রিয়েলিস্টিক একটা গ্রাউন্ডেড সিনেমার মতো মিউজিক, যেটা দারুণভাবে ডিজাইন করা, ভিজুয়ালস ডকুমেন্টারির মতো, অথচ রাইটিংটা সেটা হচ্ছে প্রচন্ড মেইন স্ট্রিম একটা থ্রিলারের মতো। এই কম্বিনেশনগুলোর জন্য স্টোলেন ছবিটা দারুণ হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, ইটস মাস্টার ক্লাস ইন থ্রিলার রাইটিং। এত ভালো লেগেছে আমার যেভাবে স্ক্রিন প্লেটা ধীরে ধীরে আনফোল্ড হচ্ছে, এবং ওই থ্রিলারের মধ্যে দিয়ে হিউম্যান ড্রামাটা, এই যে একটা মায়ের লড়াই, সবকিছু কিন্তু তার মধ্যে, সেগুলো কিন্তু আমি বললাম ছবিটা রান টাইম 1.5 ঘন্টা মাত্র। তো এই যে প্রত্যেকটা জিনিসকে ধরে প্রচুর এক্সপ্যান্ড করেছে, ব্যাক স্টোরি দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, কিচ্ছু দেখায়নি, পুরোটাই ওই ওদের কথার মাধ্যমেই পুরো জিনিসটা ফুটে এসছে। ব্যাক স্টোরিটা যেমন ক্যাদি ছবিতে আমরা ব্যাক স্টোরিটা দেখতে পাই না, যা কিন্তু ওখানেও তো কার্তিক একটা জায়গায় বসিয়ে কার্তিক পুরোটা বলেছিল, এখানে ওরকম কিছু নেই, এখানে বিটস অ্যান্ড পিসেস থেকে পুরো জিনিসটা আমরা রিকালেক্ট করে নিচ্ছি। ছবিটার যখন ট্রেলার এসেছিল ওখানে দেখেছিলাম যে বিক্রমাদিত্য মোটবানি, অনুরাগ কাশ্যপ, কিরণ রাও, নিখিল আডবাণী, এতজন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে নাম রয়েছে, মানে এরা ছবিটাকে প্রমোট করছে আর কি, এটা পরে হয়তো নাম লেন্ড করেছে। কিন্তু আমার কথা হচ্ছে এতগুলো ডিরেক্টর কেন একসাথে আসছে একটা ছবির জন্য? তো এইবার আমি বুঝতে পারলাম কেন এরা সবাই মিলে প্রমোট করছে। ভারদ্বাজ জঙ্গন হয়তো এদের সবাই একসাথে একটা ইন্টারভিউ নিয়েছে, বিকজ উনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, ওই ইন্টারভিউটা দেখার জন্য আমি অপেক্ষা করছি যে কি মানে তার মধ্যে ওরা কি বলবে, বিকজ আমি ছবিটা দেখে মারাত্মক মানে ব্লোন অ্যাওয়ে হয়ে গেছে। মানে এত ভালো জনরা ফিল্ম, এবং তার মধ্যে দিয়ে পুরো জিনিসটাকে যেভাবে বার করেছে দেখবার মতো, ঠিক আছে। এবং ওই নর্থ ইন্ডিয়া ভিলেজ, ওখানকার সোসাইটি, সেগুলো কিন্তু ধীরে ধীরে গল্পের মধ্যে উঠে এসছে আর কি।
পুলিশের কি ভূমিকা, হ্যান ত্যান, যে একটা লোককে পণ্ডিতজি বলে তাকে করাপ্ট কপি ইনিশিয়ালি মনে হয়েছিল, তার কি ভূমিকা পরে ন্যারেটিভে আসছে, সে পুরো জিনিসটা খুব দারুণভাবে এসছে। মানে আমার খুব ভালো লেগেছে, আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে। ভালো সিনেমা যদি দেখতে চান, মেইন স্ট্রিম, ঠিক আছে, অথচ সামথিং ডিফারেন্ট, তাহলে অবশ্যই স্টোরি ছবিটা আপনারা দেখুন, আপনাদের দারুণ লাগতে চলেছে। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ। যে দেখেছেন তার বক্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।